আসসালামু আলাইকুম মাই ডিয়ার স্টুডেন্টস, আশা করি সকলে আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে ভেক্টর এইচএসসি ভেক্টর বৃষ্টির অঙ্ক পর্ব 1 এটা নিয়ে আমি আলোচনা করব, অর্থাৎ ম্যাথমেটিক্স আলোচনা করব। এবং আমি ভেবেছি এটা আসলে দুইটা পর্বে করা উচিত, কারণ তাছাড়া একটা পর্বে যদি করি এই ভিডিওটা একটু লেন্দি হবে, অর্থাৎ একটু কি হবে, একটু বড় হবে। তো এই জন্য আমি ভাবলাম এটাকে দুটো পর্বে ভাগ করে নিই, তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। ঠিক আছে, তো মূল বিষয়টা হচ্ছে গত লেকচারে আমি কিন্তু লেকচার সাথে তোমার হচ্ছে অলরেডি আমি বৃষ্টির ম্যাথের যে কনসেপ্ট এটা আমি দিয়েছি, তোমরা একটু দেখে নিবা, তারপরে এই ম্যাথগুলো করবা। তো আসলে আমরা শুরু করি। তো দেখো প্রথম ম্যাথটা কি বলতেছে, যে একজন লোক পশ্চিম দিক বরাবর 5 কিলোমিটার/আওয়ার বেগে চলছে, বৃষ্টি সরাসরি তার মাথার উপর 12 কিলোমিটার/আওয়ার বেগে পড়ছে। দেখো তো বৃষ্টি যে তার মাথার উপর পড়ছে, এই লাইন থেকে এখনই সিদ্ধান্ত নিও না যে এটা প্রকৃত নাকি আপেক্ষিক বেগ। ঠিক তার পরের লাইনটা পড়ো, বৃষ্টির প্রকৃত বেগ কত। তোমরা কি খেয়াল করছো যে এখানে আসলে আলটিমেটলি বৃষ্টির প্রকৃত বেগ চাচ্ছে, তাহলে এই বেগটা কি আসলে? অবশ্যই রিলেটিভ বেগ। কারণ যদি প্রকৃত বেগ চেয়ে থাকে তাহলে তো এটা তো বৃষ্টির প্রকৃত বেগ হবে না, এটা তাহলে ওই ব্যক্তির সাপেক্ষে বা ওই লোকের সাপেক্ষে বৃষ্টির বেগ। সো আমরা বলতেই পারি যে ওটা আসলে মানে ভি আর এম, মানে ওই ম্যানের সাপেক্ষে বৃষ্টির বেগ, যেটা আমরা তথাকথিত কিভাবে শিখছি, ভি আর দেন তোমার হচ্ছে মাইনাস ভি এম, যার সাপেক্ষে তাকে মাইনাস করতে হয়। আর এটাকে আমরা এইভাবে লেখা শিখছিলাম, প্লাস মাইনাস কি ভি এম। তো আসলে আমরা ছবিটা আর্ট করলে জিনিসটা আরো অনেক বেশি ক্লিয়ার হবে। তো তোমরা যদি দেখো যে মূলত আমাদের প্রথম লাইনটা পড়ো, দেখো বলছে একজন লোক পশ্চিম দিক বরাবর 5 কিলোমিটার/আওয়ার বেগে চলছে। তাহলে আমরা আমরা একটা কাজ করে নিই, আমরা তথাকথিত ফিগারটা আগে একটু বোঝার চেষ্টা করি। তো তোমরা যদি দেখো যে এটা হচ্ছে আমাদের তথাকথিত, আচ্ছা দেখো দিক কিন্তু একটু উল্টাপাল্টা করে ধরলেও কোনো সমস্যা নাই। কথা তুমি যদি এদিকে উত্তর দক্ষিণ ধরো, এদিকে পূর্ব পশ্চিম ধরো, তাও কিন্তু অঙ্ক হবে, কিন্তু ফিগারটা জটিল হয়ে যাবে। এটা আমরা বুঝে শুনে দিকগুলো দিব, ঠিক আছে? তো দেখো এটা আমাদের নরমালি আমরা ম্যাপে কি করি, এটা পূর্ব ধরি, এটা আমরা পশ্চিম ধরি, কথা এটা আমরা উত্তর ধরি, এবং এটা আমরা কি ধরে নিই বলতো, দক্ষিণ ধরে নিই। তো সেই হিসেবে আমরা যদি এই ম্যাপটা একবার পড়ে নিই, বলছে কি একজন লোক পশ্চিম দিক বরাবর 5 কিলোমিটার/আওয়ার বেগে চলছে। পশ্চিম কোনটা, এটা না? তাহলে যেই লোকটা আমাদের বলছে এখানে মেনশন করা হয়েছে, সে এই দিকে, অর্থাৎ ভিএম, সেই ম্যানটা কত 5 কিলোমিটার/আওয়ার বেগে এই দিকে আসতেছে। ওকে, আমরা বুঝলাম। তারপরে বলছে বৃষ্টি সরাসরি তার মাথার উপর 12 কিলোমিটার/আওয়ার বেগে পড়ছে। তো যেহেতু বললাম ওটাই হচ্ছে আমাদের আসলে মূলত কি রিলেটিভ ভেলোসিটি, অর্থাৎ এইটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত কি ভিআরএম। তাহলে এইটা হচ্ছে আমাদের কর্ণে, মানে সামুদ্রিকের অবশ্যই কর্ণ হবে, তাই না? এটা আসলে মূলত কি বলতো, ভি আর এম, কারণ এটা তো সাপেক্ষে, এটা তো প্রকৃত বেগ না, আপেক্ষিক বেগ। ওকে, তাহলে দেখো আমরা কিন্তু জানি যে লব্ধিটা হয় অলওয়েজ সামুদ্রিকের কর্ণ। তাহলে তো এটা বলার, আচ্ছা আগে আমি ডিসিশন নিব না যে কেন ডিসিশন নিব না যে সামুদ্রিকটা আগে আঁকাবো না, তাহলে ভুল হওয়ার পসিবিলিটি থাকবে। খেয়াল করো তো আমাদের ভিআরএম টা, এটা কি ভিএম আর ভিআর, মানে ভিএম আর কি ভিআর এর লব্ধি না, এটা কিন্তু মাইনাস ভিএম এর সাথে তৈরি করছে। তো তাহলে মাইনাস ভিএম কোন দিকে হবে? অবভিয়াসলি তুমি মনে হয় বুঝতে পারছো মাইনাস ভিএম কোন দিকে হওয়ার কথা। এটা যদি ভিএম হয় তাহলে অবভিয়াসলি মাইনাস ভিএম আর বিপরীত দিকে হবে, ঠিক আছে না? তাহলে আসো আমরা কোন দিকে দিলাম মাইনাস ভিএম টা, তাহলে কোন দিকে, এই দিকে, তাই না? এই যে এটা আমাদের মাইনাস ভিএম, আর এইদিকে 5 হলে এইদিকেও তাহলে কত হবে, 5ই হবে, 5 কিলোমিটার/আওয়ার। তাহলে দেখো এখন নতুন যে আমাদের সামুদ্রিক বিষয়টা কিন্তু এইরকম হচ্ছে, দেখছো? তাহলে আমরা এটা এইভাবে আঁকায় নিতে পারি, এটা এন্ড এই যে এটা, ঠিক আছে? আই হোপ সবাই বুঝছো যে আমাদের এই যে দেখো স্টিল এটা কি সামুদ্রিকের কর্ণ থাকলো। তাহলে আমরা নাম দিয়ে দাও এটা ও, এটার নাম দাও এ, এটা দাও বি, এটার নাম দাও সি, হোয়াটএভার। আমাদের চাইছে কি আসলে একটু দেখি তো কি চাইছে। বলছে বৃষ্টির প্রকৃত বেগ কত। তাহলে দেখো তো এইটা যদি আমাদের তথাকথিত মাইনাস ভিএম টা হয়, তাহলে অপর যে সামুদ্রিকের যে বাহুটা সেটা এটা হবে না, ও এ, এবং তার কর্ণটা হচ্ছে এটা, কারণ এই দুই বাহুর মধ্যবর্তী তো লব্ধি তৈরি করবে। এটা তো স্বাভাবিক, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। তাহলে এটা আমাদের কি হওয়া উচিত বলতো, এটা আমাদের হওয়া উচিত হচ্ছে প্রকৃত, মানে ভিআর এর কি প্রকৃত বেগ। বুঝতে পারছো? কারণ এটা আমাদের বের করতে হবে। তাহলে আলটিমেটলি দেখো আমাদের এই যে 12টা আমাদের এখানে বলা আছে, এটা কত বলো, এটা হচ্ছে 12, এটা কত 5। এটা যদি 12 হয়, এটা যদি 5 হয়, তাহলে এই সামুদ্রিক বিপরীত বাহু কি হয়, সমান হয়, তাহলে এটাও আলটিমেটলি 5ই হবে। তাহলে আমরা কি করতে পারি দেখো তো, যে আমরা কিন্তু ইজিলি
এই ও এ বের করতে পারি পিথাগোরাসের উপপাদ্য দিয়ে। ঠিক আছে, ইজিলি বের করতে পারি, যেটা তোমরা ছোট লেভেলেই শিখে আসছো। তো তাহলে আমরা এটা করতে পারি কি, দেখো এখানে ত্রিভুজ ও এ বি এ আমরা দেখতে পাচ্ছি এখানে তোমার হচ্ছে অতিভুজ হচ্ছে কি আমাদের ও এ স্কয়ার, যেটা আলটিমেটলি ও এটাই আমাদের কি বলতো, এই যে ও এটাই কিন্তু আমাদের আলটিমেটলি কি ভিআরটা, মানে লব্ধির মানটা আসলে। ঠিক আছে, তো যাই হোক আমরা সেটা বের করবো আর কি। তো এখানে দেখো ও বি স্কয়ার প্লাস এ বি স্কয়ার, সো সিম্পল। সো ও এ যদি তুমি রাখো রুট ওভার কি হচ্ছে ও বি স্কয়ার প্লাস কি এ বি স্কয়ার। এন্ড আমরা মানগুলো জানি, ও বি আমাদের হচ্ছে 12 স্কয়ার এন্ড এটা হচ্ছে আমাদের 5 স্কয়ার, এন্ড উই নো from according Pythagoras theorem it will be 13 কিলোমিটার পার আওয়ার। এন্ড আমরা বুঝতেই পারলাম আমাদের এটাই হচ্ছে সেই কাঙ্ক্ষিত কি ভিআর, অর্থাৎ বৃষ্টির যে ভ্যালুটা, অর্থাৎ বৃষ্টির প্রকৃত যে বেগটা। কিন্তু দেখো বৃষ্টির বেগ অর্থাৎ বেগ কি জাতীয় রাশি বলতো? বেগ হচ্ছে একটা ভেক্টর রাশি। তো ভেক্টর রাশি অবশ্যই আমাদের দিকটাও মেনশন করা উচিত। অর্থাৎ কথা কথা তোমাকে যদি বলতো এখানে যে ছাতাটা তুমি কত কোণে ধরবা, এরকম যদি প্রশ্ন আনতো এখানে, তাহলে তো তোমাকে দিক বের করতে হতো, তাই না? তো তাহলে আমরা যেটা করবো বলো, সেটা হচ্ছে আমরা দিকটাও দেখাই দিব। ঠিক আছে, দিকটা দেখানোটা হচ্ছে সবচেয়ে বেটার। তো আসলে আমরা একটু দেখি যে এখানে এই বৃষ্টির বেগটা আসলে লব্ধির সাথে কত কোণ তৈরি করছে। ঠিক আছে, আমরা এটা ইজিলি দেখাতে পারবো, তুমি অনুভূমিকের সাথে দেখাতে পারো অ্যাজ ইউ উইশ। তো আমি না হয় এখানে এইটাই ধরলাম থিটা, কথার কথা। তাহলে দেখো এখানে থিটা ইকুয়াল টু কি হবে বলতো, tan ইনভার্স তোমার হচ্ছে লম্বটাকে এখানে 5 এন্ড ভূমিটাকে এখানে 12। তো এটা যদি করো আলটিমেটলি থিটার ভ্যালুটা বের হয়ে আসবে কত, সেটা তোমার হচ্ছে তুমি যদি হিসাব করো এই ভ্যালুটা কত আসবে। আমি একটু করে দেখি, দাঁড়াও, মোবাইলে ক্যালকুলেটর তো এখানে নাই, মোবাইলে একটু করে দেখি। মোবাইলে তো ক্যালকুলেটর আছে তাই না? তো এটা আসবে হচ্ছে তোমার 1 মিনিট, কোথায় tan ইনভার্স, শিফট tan ইনভার্স and 5/12 and এটা আসে হচ্ছে আমাদের 22.62 অর্থাৎ 22.62 এত ডিগ্রি। কার সাথে তৈরি করছে দেখো তো, এটা উলম্বের সাথে। তাহলে তুমি এটা লিখতে পারো উলম্বের সাথে। ঠিক আছে, উলম্বের সাথে। ঠিক আছে, এটা কি তোমার হচ্ছে উলম্বের সাথে তৈরি করছে, তুমি অনুভূমিকের সাথেও দেখাতে পারতা। তোমার এবার আমরা কিন্তু এখানে দেখলাম যে এখানে আসলে কত ডিগ্রি তৈরি করে। ঠিক আছে, তো এই হচ্ছে বিষয়। তাহলে আসো আমরা মূলত এই ম্যাথটা মনে হয় সবাই বুঝছি, এবং এটা দেখো এটাও মেনশন করতে হবে এটা কোন দিকে বলতো। এটা তো উলম্বের সাথে এই পাশে তৈরি করতে পারতো, অর্থাৎ এটা কিন্তু এই যে দক্ষিণ দিকেও তৈরি করতে পারতো। ঠিক আছে, কিন্তু এটা পূর্ব দিকেও তৈরি করতে পারতো এই পাশে, কিন্তু এটা তো এই পাশে করছে। সো তোমাকে মেনশন করতে হবে যে এটা পশ্চিমের দিকে বা পশ্চিম বরাবর, উলম্বের সাথে পশ্চিম বরাবর, পশ্চিম বরাবর। ঠিক আছে, আই হোপ তোমরা বুঝছো। এবং আমরা আসো নেক্সট ম্যাথে যাই দেখি। ঠিক আছে, আসো। তো দেখো আমরা অলরেডি দ্বিতীয় ম্যাথটা তুলে ফেলেছি। তো এখানে এই ম্যাথে কি বলতেছে, আসো খুবই সিম্পল। আগে প্রশ্নটা ভালোভাবে বুঝতে হবে। ফিজিক্সের যে মেন বিষয়টা, অনেকে ম্যাথ করা শুরু করে খুব দ্রুত, কিন্তু প্রশ্নটা ভালোভাবে রিয়ালাইজ করে না, ভালোভাবে আন্ডারস্ট্যান্ড করে না। আগে তুমি ভালোভাবে প্রশ্নটা রিয়ালাইজ করো, দেখবে তোমার জন্য অ্যান্সার অনেক ইজি হয়ে যাবে। কনসেপ্টের ডেপথ অবশ্যই রাখবা, দেন প্রশ্নটা খুব ঠান্ডা মাথায় করবা 2-3 বার, দেন অ্যাপ্রোচ করবা, শুরু করবা ম্যাথটা। ঠিক আছে, এটাই প্রসেস। তুমি যদি এখন সবার সাথে পাল্লা দিয়ে দ্রুত ম্যাথ শুরু করো, আলটিমেটলি তুমি আগাচ্ছ না, তুমি আরো পিছাচ্ছ, কারণ তোমার কাটাকাটি হবে, তোমার ভুল হবে। খুব সুন্দরভাবে প্রতিটা শব্দ মনোযোগ দিয়ে করবা, তারপরে ম্যাথে অ্যাপ্রোচ করবা। তো দেখো এখানে কি বলছে আসলে বুঝো, যে কোনো একদিন এত গতিতে উলম্ব ভাবে বৃষ্টি পড়ছিল। এন্ড বিলিভ মি, এই ম্যাথটা আসছে কোথায় জানো? বুয়েটে। কোথায় আছে? বুয়েটে সম্ভবত মেবি 6-7 ম্যাথ, এটা 6-7 ম্যাথ। তো প্রশ্ন হচ্ছে যে তুমি যদি এইগুলো প্রশ্ন বুয়েটে আসছে তুমি বুঝো, এখন বুয়েটে আসলে যে জটিল হবে বিষয়টা এরকম না। ঠিক আছে, তো তোমার আগে প্রশ্নটা বুঝতে হবে, দেন তোমাকে অ্যাপ্রোচ করতে হবে। কোনো একদিন উলম্ব ভাবে মানে তোমার বৃষ্টি পড়ছিল 30 মিটার পার সেকেন্ড বেগে, যদি বায়ু 10 মিটার পার সেকেন্ড গতিতে উত্তর থেকে দক্ষিণ দিকে বইতে শুরু করে, তাহলে বৃষ্টি থেকে রক্ষা পেতে তোমার সাথে কোন দিকে মেনে করতে হবে। ম্যাথটা খুব বেশি জটিল না, কিন্তু এখানে যে প্যাচটা দিছে সেটা তোমরা যদি খেয়াল করো, সেটা হচ্ছে আসলে মূলত এইটা, খেয়াল করো, উত্তর থেকে দক্ষিণ দিকে।
তুমি চিন্তা করবা উত্তর থেকে দক্ষিণ বললো স্যার, এটা কিভাবে আঁকাবো স্যার, এটা তো অনেক বেশি ডিফিকাল্ট হয়ে গেল, তাই না? এটা স্বাভাবিক, মানে তোমার কাছে এটাই ফিল হবে। তুমি দেখো তো, মানে তুমি তো উত্তর নর্মালি এইদিকে ধরো, কি বলো, আর এইদিকে কি ধরো, এই যে দক্ষিণ, আর তুমি ধরো এইদিকেই পূর্ব, এইদিকে কি ধরো বলো তো, পশ্চিম। তো তখন আলটিমেটলি তুমি বলতেছো বায়ু এইদিকে বইতে শুরু করতে, বৃষ্টি কি তাহলে এদিক থেকে পড়বে? সো তোমার কিন্তু প্যাচ লাগে গেছে অলরেডি, মানে ডিরেকশনে এখানে ফেলে দিছে। তো তোমাকে যেটা করতে হবে, যে আমি বারবার একটা কথা বলছি, ঠিক আছে, আমি বারবার একটা কথা বলছি, যেমন ধরো এইটা, এই ডাস্টারটার দিকে তাকাও, যে আমি এই ডাস্টারটা দেখতেছি, এটা হচ্ছে আমার উত্তর, এটা হচ্ছে আমার দক্ষিণ, এটা পূর্ব, এটা ধরো পশ্চিম, ঠিক আছে? আচ্ছা বলতো, আমি যদি এটাকে সুন্দর মতো এইভাবে ঘুরে দিই, উলম্ব থেকে অনুভূমিক বানাই, তাহলে দেখো এটা উত্তর, এটা কি দক্ষিণ, এটা পূর্ব, পশ্চিম, তাই তো? নাহলে পশ্চিম, এটা পূর্ব, সরি। তো দেখো এটা উত্তর, এটা ছিল দক্ষিণ, আর এটা ছিল পূর্ব, এটা পশ্চিম। তাহলে আমি যদি এটাকে জাস্ট এইভাবে ঘুরে দিই, তাহলে দেখো এই উত্তরটা কোথায় আসলো, এই পূর্বের পজিশনে, ঠিক না? আবার এই যে যেটা তোমার এই যে দক্ষিণ ছিল, সেটা পশ্চিমের পজিশনে চলে আসছে। তো তাহলে আলটিমেটলি তুমি তো এটা ঘুরাইলেই তো দিক, আমি এইভাবে নিব ছবি আঁকানোর সুবিধার্থে। তো সমস্যা কি? এটার জন্য কি আহামরি কোনো পরিবর্তন হবে? তোমার এটা কেন করলা তুমি? যেন যে ডায়াগ্রামটা আঁকাবা, যে ছবিটা আঁকাবা, যেন সহজে তুমি রিয়েলাইজ করতে পারো, সহজে বুঝতে পারো, এটাই তো না? তো এই হচ্ছে বিষয়। তো তোমাকে কিছু ম্যাথ তো অবশ্যই করে থাকতে হবে, যেমন এই ম্যাথটা তুমি প্র্যাকটিস না করলে তুমি ঝামেলা করতে পারো। তো তাহলে আসো আমরা দেখি ম্যাথটা কি হচ্ছে। যে এটা হচ্ছে আমাদের নরমালি, এখন আমি কি করব দেখো, কথার কথা আমি যেমন এটা উত্তর, এটা ধরলাম আমি, ঠিক আছে, আমি আমার মতো করে আমি উত্তর এটা ধরে নিলাম, কোনো সমস্যা নাই। এটা আমি কি ধরে নিলাম, দক্ষিণ ধরে নিলাম, কারণ আমার এখানে দিক শুধু দেখো কি কি মেনশন করছে, খেয়াল করো, শুধু উত্তর দক্ষিণের কথা আছে, তো আমি উত্তর দক্ষিণটা ডিফাইন করে নিলাম, ঠিক আছে। এখন প্রশ্নটা বড় তো আছে, তো বলছে কি, কোনো একদিন এত গতিতে উলম্ব ভাবে বৃষ্টি পড়ছিল। বৃষ্টি পড়ার মধ্যে তো কোনো ঝামেলা নাই, বৃষ্টি আমার উলম্ব ভাবেই পড়তেছিল, আমিও কোনো আপত্তি জানালাম না, এটা আমার ভিআর, ঠিক আছে। এবং এটা কত বেগে তোমার হচ্ছে উলম্ব বৃষ্টি পড়ছিল 30 মিটার পার সেকেন্ড বেগে। তো একটা কাজ করি, এটা একটু বড় করে দিই, হ্যাঁ, ছবিটা একটু মানসম্মত হতে হবে। শুরুর দিকের লেকচার গুলো দেখো, তাহলে বুঝতে পারবা যে ছবি আঁকানোর জন্য কি ট্রিক দিয়েছিলাম। যেমন 30 মিটার পার সেকেন্ড যত বড় তুমি বাহু নিবা, তুমি কি 10 মিটার পার সেকেন্ড তো 30 মিটার সমান বাহুর দৈর্ঘ্যের সমান নিবা, নাকি তার থেকে একটু ছোট নিবা? তাছাড়া তো ছবিটা পারফেক্ট হবে না। তো তাহলে আমি যদি এখান থেকে যে ভিআর বৃষ্টি যদি আমার 30 মিটার পার সেকেন্ড বেগে পড়ে, আমি 30 ধরলাম, এটা কথার কথা, ঠিক আছে, কথার কথা, এটা কত 30। এখন প্রশ্ন হচ্ছে দেখো, তারপরে কি বলছে, যদি বায়ু এত 10 মিটার পার সেকেন্ড বেগে, প্রায় 30-এর 3 ভাগের 1 ভাগ, 10 মিটার পার সেকেন্ড উত্তর থেকে দক্ষিণ দিকে, উত্তর কোনটা, এটা না? উত্তর থেকে দক্ষিণ দিকে বায়ু কি বইতেছে, দেখো পড়ো, প্রশ্ন ভালো করে পড়ো, দেখো উত্তর থেকে দক্ষিণ দিকে, এটা কি উত্তর, উত্তর থেকে দক্ষিণ দিকে বায়ু কি প্রবাহিত হচ্ছে। তাহলে বলতে শুরু করো, তাহলে বৃষ্টি নেমে রক্ষা পেতে তোমার কোন দিকে ছাড়া ধরতে হবে। তাহলে উত্তর থেকে দক্ষিণ দিকে বইতে শুরু করছে, এটা তো কোনো তো ঝামেলা নাই, তাই না? তার মানে ভিএ যেটা আলটিমেটলি এরকম না, এদিকে না? এবং এটা কত, এটা বায়ু, এবং এটা ছিল বৃষ্টি। তো তাহলে বায়ুটা কত বেগে, 10 মিটার পার সেকেন্ড বেগে। তাহলে এখন বলো তো, শুরুর দিকে শিখেছিলাম, যদি বায়ু এইদিকে প্রবাহিত হয়, বৃষ্টি বাতাসের ধাক্কায় এইদিকে আসবে না? হ্যাঁ, এখান থেকে ধাক্কা খেয়ে এইদিকে আসবে। তো তাহলে এই তো বিষয়, এই তো বিষয়, তাই না? এই তো বিষয়, যে এই যে এইটা হচ্ছে আমার কর্ণটা, অর্থাৎ বৃষ্টি এখন বায়ুর প্রভাবে বা বায়ুর ধাক্কাতে বৃষ্টি রেলি এইদিকে পড়তে থাকবে। তো এটা হচ্ছে আমার ভি আর ড্যাশ নামটি, মানে বৃষ্টির নতুন পড়ার দিক আর কি, বৃষ্টির নতুন ভাবে এই দিকে পড়বে। যখন বায়ু থাকবে না তখন খারাপ পড়বে, যখন বায়ু এইদিকে প্রবাহিত হচ্ছে তখন এইদিকে এনলব্ধি হবে এটা। এখন দেখো, বায়ু যদি কথার কথা এইদিকে বলতো, যে দক্ষিণ থেকে উত্তর দিকে বইতে শুরু করছে, তাহলে কিন্তু বৃষ্টি এইদিকে পড়তো, স্বাভাবিক না? তো তুমি যদি এখন একটা ম্যাথ বুঝে যদি সেটাকে আন্ডারস্ট্যান্ড না করো, সেটাকে যদি খুব গভীর ভাবে উপলব্ধি না করো, তাহলে পরবর্তীতে বিভিন্ন ম্যাথ বানায় বানায় দিলেও তুমি পারবে না, আসলে আলটিমেটলি কপি ভার্সন হবে তুমি। তো তোমাকে একটু একটা প্রশ্নকে বিভিন্ন ভাবে ভাবতে হবে, দেন তুমি বিভিন্ন টাইপের ম্যাথ দিলেও তুমি করতে পারবা। পড়ালেখার সিস্টেমটা এটা, বরং এটা করে তুমি তুমি খেয়াল করো, তুমি যদি এখন বায়োলজি করো, কোনো কিছু মুখস্থ না করো, তো সেটা তুমি জানবে না বা পারবে না। ইতিহাস সেম, ফিজিক্স এমন একটা বিষয় যেটা তুমি যদি কনসেপ্টের ডেপ রাখো, তুমি গোটা কয়েক ম্যাথ করলা, বিভিন্ন টাইপ ভিত্তিক 2-3টা করে ম্যাথ করলা, ওই টাইপের যদি তোমাকে 1000টা ম্যাথ দেওয়া হয় তুমি পারবা। তো তাহলে এটা পড়া কমায় আনা বলতে গেলে, ফিজিক্স আসলে কনসেপ্ট যদি খুব ভালো রাখো, খুব আমার মনে হয় খুব বেশি পরিশ্রম হয়। ফিজিক্স খুবই খুবই ইন্টারেস্টিং আর মজার একটা বিষয় আসলে, কিন্তু এটা ভীতিটা কাজ করে কেন, আমার মনে হয় এটা কনসেপ্ট ভালো মতো ক্লিয়ার না রাখা, এটাই মেন কাহিনী। তো তাহলে এখন দেখো আমরা কি বলছে, আসলে আমাকে বলছে ছাতা কোন দিকে মেলে ধরতে হবে, দেখো কোন দিকে মেলে ধরতে হবে। আমাকে মান চাইছে যে বৃষ্টির কত মান হবে,
নতুন বৃষ্টির বেগ কত, লব্ধি বেগ কত চাইছে না? তাহলে আমার যেহেতু শুধু দিক চাইছে, আমরা দিকটাই বের করে দিব। তাহলে আমি সবসময় উলম্বের সাথে ধরতে পছন্দ করি। তো ধরো এইটা কি ধরলাম, এটা হচ্ছে আমার কাঙ্ক্ষিত থিটা। এটা যদি 10 হয় তাহলে অবভিয়াসলি এটাও 10 হবে। এন্ড তুমি দেখো এখানে কি হচ্ছে আসলে, খুবই সিম্পল। তুমি যদি এখানে ম্যাথ করো তাহলে আলটিমেটলি এটা ধরো ও, এটা ধরো এ, এটা ধরো বি, কথার কথা, তাহলে ত্রিভুজ ও এ বি এ, তুমি দেখো এখানে মানে তুমি যদি দিকটা বের করতে চাও তাহলে থিটা ইকুয়াল টু কি হবে, খুবই সিম্পল, tan ইনভার্স উপরে হচ্ছে কত 10, নিচে হচ্ছে কত তোমার হচ্ছে 30 ভূমি। আর এটা যদি তুমি অ্যাঙ্গেল বের করো এটা হবে 18.44, কত হবে বলো তো, 18.44 ডিগ্রি। কিন্তু কার সাথে ধরছে এটা, উলম্বের সাথে। শুধু উলম্বের সাথে বললেই হবে। এখানে বলতে পারো কেন, কারণ এখানে আমি উত্তর দক্ষিণ এগুলো সরি পূর্ব পশ্চিম এগুলো মেনশন করি নাই, উলম্বের সাথে, আর প্রশ্নে মেনশন করে নাই, এই জন্য আমি করে নাই। তো এই হচ্ছে বিষয় ভাই। তুমি যদি একটু বুঝে বুঝে করো, এই ম্যাথটা কি খুব ধরো, তুমি বলবো স্যার দুয়েতে এত ছোট মত আছে। আসলে দেখো ম্যাথটা ছোট বড় দিয়ে কাহিনী ছিল না, কাহিনী ছিল এই ভাষা পড়ে এই যে উত্তর দক্ষিণকে ডিফাইন করে ছবিটা আর্ট করতে পারা। দিস ইজ দ্য মোস্ট ডিফিকাল্ট পার্ট অফ দিস ম্যাথ। সো তুমি ভাবো না যে বুয়েটে 6-7 এত ছোট একটা অঙ্ক আছে, ফিজিক্সে কখনো অঙ্কের ছোট বড় দিয়ে অঙ্কের কঠিন বা সহজ এগুলো ডিফাইন করা যায় না। তো কনসেপ্টটা কত স্ট্রং আছে এটার উপর ডিপেন্ড করে তুমি ফিজিক্সে কত ভালো বা খারাপ। ঠিক আছে? তো ঠিক আছে, আসো আমরা নেক্সট ম্যাথ ট্রাই করব। তো ঠিক আছে, দেখো আমি নেক্সট ম্যাথ অলরেডি তুলে ফেলছি, তোমরা বসে একটু দেখো। এটা রাজশাহী বোর্ড 2019 একটা সিকিউ, যেটা বলছে যে 30 ডিগ্রি কোণে আনত একটি পাহাড়ের ঢাল বেয়ে 72 কিলোমিটার পার আওয়ার বেগে, মানে সমবেগে আর কি, একটি বাস উপরে উঠছে। এমন সময় বৃষ্টি এত বেগে খাড়া নিচের দিকে পড়ছে। বৃষ্টি যখন প্রায় শেষ তখন অনুভূমিক ভাবে বায়ু প্রবাহ শুরু হয়। তো এটা ছিল উদ্দীপক, বলছে শুরুতে বাস চালক কত করে বৃষ্টি পড়তে দেখবে। তোমরা যদি একটু দেখো যে এখানে যেটা মেনশন করছে, আমরা আগে ফিগারটা বোঝার চেষ্টা করি, ম্যাথ পরে অ্যাপ্রোচ করো, আগে কাহিনীটা বুঝো। তো বলছে যে একটা আনত তলবে, তো কত ডিগ্রি কোণে আনত, বলছে এটা নাকি 30 ডিগ্রি কোণে আনত। কত কোণে? 30। তো এটা 30 ডিগ্রি কোণে আনত, এবং পাহাড়ের ঢাল বেয়ে একটা কি বলছে বলতো, বাস, একটা বাস, ঠিক আছে, একটা বাস কি হচ্ছে এখানে উপর দিকে উঠতেছে, কত বেগে? 72 কিলোমিটার পার আওয়ার। খেয়াল করো, 72 কিলোমিটার পার আওয়ার, এটা মানে হচ্ছে 20 মিটার পার সেকেন্ড। তুমি করে দেখো। আচ্ছা, তো তাহলে এত বেগে আমার কি উঠতেছে, এটা ভিভি, ভিভি, ভিভি মানে বাস, বাস। এন্ড খেয়াল করো তো একটু পরের লাইন, যে এমন সময় বৃষ্টি 6 মিটার পার সেকেন্ড সমবেগে খাড়া উপরের দিকে পড়ছে, সরি 6 মিটার পার সেকেন্ড সমবেগে খাড়া নিচের দিকে পড়ছে। তার মানে কি, তার মানে কি বলতো, যে এখানে যে বৃষ্টিটা, সেই বৃষ্টিটা খাড়া কোন দিকে পড়তেছে, ভিআর, ভিআর সোজা নিচের দিকে পড়তেছে। ঠিক আছে, এবং এটা কত দিকে, এটা হচ্ছে তোমার হচ্ছে 6 মিটার পার সেকেন্ড, মিটার পার সেকেন্ডে আছে। দ্যাটস ওয়াই দেখো আমি কিন্তু কিলোমিটার পার আওয়ারকে কি করে নিছি, মিটার পার সেকেন্ড, যাতে দুটাই মিটার পার সেকেন্ড হয়, এটাই আমার উদ্দেশ্য। বুঝতে পারছো? তো এইটুকু বলা আছে। এন্ড দেখো গ নাম্বারে যেটা চাইছে তারপরে ইনফরমেশন আমার এখনই দরকার নাই, যে অনুভূমিক ভাবে বায়ু প্রবাহ শুরু হয়। কারণ গ নাম্বারে চাইছে কি, দেখো শুরুতে বাস চালক কত করে বৃষ্টি পড়তে দেখবে। শুরুতে মানে কি, শুরুতে তো বায়ু প্রবাহ শুরুই হয় নাই, বলছে কি দেখো তো, এই যে বৃষ্টি যখন প্রায় শেষ তখন অনুভূমিক ভাবে বায়ু প্রবাহ শুরু হয়, মানে বৃষ্টি প্রবাহের শেষের দিকে এই ঘটনাটা হয় যে বায়ু প্রবাহ শুরু হয়। তো তাহলে শুরুতে তো বায়ু প্রবাহ ছিলই না। তাহলে আমি তোমাদের পড়াইছিলাম যখন কনসেপ্ট, যে বায়ু প্রবাহ অনুপস্থিত যখন, তখন কি কাহিনী ছিল, যখন উপস্থিত তখন কি কাহিনী ছিল। এই জন্য প্রিভিয়াস লেকচারটা অবশ্যই তোমাদের দেখতে হবে। তাহলে দেখো আমি যদি এই যে ঘটনাটা, এটাকে যদি আমি নতুন করে রিপ্রেজেন্ট করি, এই ছবিটা, তোমরা তো ভেক্টর শিফটিং বিষয়টা বুঝো তাই না? ভেক্টর শিফটিং এটা পড়াইছিলাম। তো দেখো বাস কিন্তু এই দিকে যাচ্ছে, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ভিভি। এন্ড বৃষ্টি কিন্তু খেয়াল করো, বৃষ্টি কিন্তু আমার এই দিকেই উঠতেছে। তো এটা যেহেতু 20, তাই একটু বড় করে দিছি। আর এটা কত, ভিআর, যেটা হচ্ছে আমার আসলে এক্স্যাক্টলি কত, 6। তো খেয়াল করো যে এতটুকু আছে। এখন তোমার তো বলছে এখানে শুরুতে বাস চালক কত করে বৃষ্টি করতে দেখবে। তো আলটিমেটলি তুমি আসলে বের করতে চাচ্ছ কি বলো তো, তুমি আসলে বের করতে চাচ্ছ কি, তুমি চাচ্ছ বৃষ্টি পড়তে দেখবে কত করে, তার মানে আর এর দিকটা চাচ্ছ কার সাপেক্ষে, ওই বাস চালকের সাপেক্ষে। তাহলে আলটিমেটলি এটা এইভাবে লেখা যায় না, ভিআর প্লাস মাইনাস ভিভি। বলো, খুবই সিম্পল, যার সাপেক্ষে তাকে মাইনাস করে দিছি। তাহলে এখন এই ঘটনাটা যদি আমি একটু রিয়েলাইজ করতে চাই, মাইনাস ভিভি কোন দিকে বাবা, দেখো তো, এটা যদি ভিভি হয় তাহলে মাইনাস ভিভি কোন দিকে, এদিকে না? বলো তো মাইনাস ভিভি কোন দিকে, এইদিকে।
তো তাহলে দেখো সরি, তো যদি মাইনাস ভিবি, যদি ভিবি ওইদিকে হয়, মাইনাস ভিবি তার ঠিক বিপরীত দিকে, ঠিক না? এই যে, তো এটা আমাদের সেই মাইনাস ভিবিটা। তো আমরা মাইনাস ভিবিটার ডিরেকশন ঠিক করে নিলাম। এখন খেয়াল করো তো, আমরা যদি সামান্তরিক আঁকি তথাকথিত, এখন যদি তুমি লব্ধি বের করতে চাও, তুমি তো ভিআর আর মাইনাস ভিবি লব্ধি বের করবা। দেখো ভিআর আর মাইনাস ভিবি, তো তাহলে তো হয়ে যাচ্ছে। তাহলে আমরা একটা কাজ করি, আমরা নতুন করে আমরা সামান্তরিকটা সুন্দর করে আঁকাই নিই। দেখো আঁকাই নিছি, তথাকথিত আমরা চেষ্টা করছি। তো বুঝতে পারতেছো হাত দিয়ে আঁকানো। তো এটা লব্ধিটা কোন দিকে হবে? এই দিকে, ঠিক না? তো এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত সেই রেজাল্টেন্টটা, অর্থাৎ দৃষ্টি প্রবাহের দিকটা। তো তাহলে এখন যদি এটা হয় আমার দৃষ্টি প্রবাহের দিক, তাহলে আমরা এটাই তো বের করতে বলছে ওখানে, তাই না? তো এখানে খেলাটা কিন্তু শেষ হয়নি, কারণ এখানে জটিলতা এখনো রয়ে গেছে। তো ভালো কথা, এটাই আমাদের সেই কাঙ্ক্ষিত কি ভি আর বিটা, ঠিক আছে? ভি আর বিটা। তো ঠিক আছে, এটা আমরা বের করবো, কোনো বিষয় না। কিন্তু ঝামেলাটা হচ্ছে স্যার এইটা কত ডিগ্রি, এটা কত ডিগ্রি? এখানে একটু খেয়াল করো, এটা তো 30 ডিগ্রি, তাই না? এটা কত ডিগ্রি? 30 ডিগ্রি। তাহলে আলটিমেটলি আমি যদি এখানে একটা সমান্তর বাহু আঁকি এবং এটা যদি বর্ধিত করতাম, তাহলে দেখো তো এই 30 ডিগ্রি, এটাও কি 30 ডিগ্রি না? খেয়াল করো তো, এটাও কিন্তু 30 ডিগ্রি। কেন 30 ডিগ্রি? কারণ এটা অনুরূপ কোণ। এখন তুমি যদি এখানে এইভাবে এই জিনিসটা এইভাবে আঁকাও, যেটা হচ্ছে এখানে কত থিটা, থিটা বলতে সরি, এটা আমরা একদম মেনশন করি, যেহেতু এইটা ছিল কত ডিগ্রি বলো? 30 ডিগ্রি। তাহলে এইটাও তো নিঃসন্দেহে 30 ডিগ্রি, এই যে দেখাইলাম। তাহলে বলো তো এইটা কত ডিগ্রি? এই যে এটা আলটিমেটলি কত ডিগ্রি? এটা কিন্তু আসলে কত ডিগ্রি বলো তো? 90 ডিগ্রি। তাহলে বলো এখানে মোট কোণ কত ডিগ্রি? এই যে এখানে এখানে এটা মোট কোণ কত ডিগ্রি? 180 ডিগ্রি না? তাহলে এটা 30 ডিগ্রি, এটা যদি হয় 90 ডিগ্রি, তাহলে আলটিমেটলি এতটুকু কত? এটা হবে 60 ডিগ্রি। কারণ তাহলে তো 180 ডিগ্রি হচ্ছে। সো সিম্পল, তাই না? তাহলে দেখো এখন যদি হয় এটা 30, এটা 90, তাহলে এই লব্ধি কোণটা কত হবে? এটা নিঃসন্দেহে 60 ডিগ্রি হবে। তাহলে দেখো কত ইজি, আমি লব্ধি কোণ যেহেতু পেয়ে গেছি, আমার এই কোণটা বের করা কি খুব ডিফিকাল্ট? এই কোণটা বের করা এটা খুবই ইজি, তাই না? তো কারণ আমাকে বলছিল যে তোমার হচ্ছে শুরুতে বাস চালক কত কোণে বৃষ্টি করতে দেখবে, তো বাস চালক কত কোণে বৃষ্টি করতে দেখবে আমরা বের করবো। এটা তো কোনো খুব কঠিন কিছু না, আমরা শিখছিলাম না শুরুর দিকে ভেক্টরের লব্ধি বের করা। তো দেখো কি ছিল সেটা? tan থিটা। যার সাথে তৈরি করে তাকে সিঙ্গেল রাখবা, কার সাথে ভিআর এর সাথে তৈরি করছে ভিআর কে আমি সিঙ্গেল রাখলাম, যার সাথে তৈরি করেনি সেটা হচ্ছে ভিবি, ভিবি sin আলফা, মানে এখানে কত ডিগ্রি লব্ধি? লব্ধি হচ্ছে 60 ডিগ্রি। এন্ড তাহলে এখানে কত হচ্ছে? ভিবি আবার হচ্ছে cos কত ডিগ্রি? 60 ডিগ্রি। এর মান বসাও, এখানে যে থিটা যদি আমি রাখি ওই পাশে হবে tan ইনভার্স, এন্ড tan ইনভার্স ভিবি কত? ভিবি আমার হচ্ছে বাস চালক কত? 20, তাহলে 20 sin 60 ডিগ্রি। এন্ড নিচে হচ্ছে ভিআর কত? 6, তাই না? 6 প্লাস 20 cos 60 ডিগ্রি। এন্ড বাকিটুকু ক্যালকুলেটর করবে, তুমি শুধু মান বসাবা। এখানে আসলে আলটিমেটলি রেজাল্ট কত হবে? 47 দশমিক, তুমি যদি করো ক্যালকুলেটরে এটা আসবে হচ্ছে 47.27 ডিগ্রি। কত বলো তো? থিটা আসবে 47.27 ডিগ্রি। কার সাথে বলো তো? এটা কার সাথে ধরছি আমি? উলম্বের সাথে থিটাটা। তো তাহলে এখানে লিখে দিব উলম্বের সাথে, ঠিক আছে? খুবই সিম্পল, খুবই সিম্পল। ঝামেলা এখানে তেমন একটা তৈরি হয় নাই, কিন্তু ঝামেলা হবে ঘ নাম্বারে, ঠিক আছে? কারণ এখন ঘ নাম্বারে আমরা কি করব? ঘ নাম্বারে আমরা বায়ু প্রবাহটাও বিবেচনা করব। সো বুঝতেই পারতেছো অঙ্কটা আরেকটু জটিল হয়ে যাবে। তো আসো আমরা এটা মুছে দিই, আমরা নতুন করে বোঝার চেষ্টা করি। মুছে দিই বলতে এই ছবিটা রাখতে চাচ্ছি আমি বোঝানোর সাথে রাখতে চাচ্ছি, এটা মুছে দিই। আসো তো দেখো ঘ নাম্বারে কি বলছে বাবারা, ঘ নাম্বারে কি বলছে দেখো তো, যে বায়ু প্রবাহের দরুন বাস চালক খাড়া নিচের দিকে বৃষ্টি পড়তে দেখলে, এখন দেখো এটাও কিন্তু আপেক্ষিক বেগ, এখন সে দেখতেছে এইভাবে বৃষ্টি পড়তে, কিন্তু যখন বায়ু প্রবাহ শুরু হবে তখন সে বলছে লব্ধিটা এখানে হবে। তাহলে একটু চিন্তা করো তো বাবারা, একটু চিন্তা করো, এই জিনিসটা নতুন করে যদি না আর্ট করি তাহলে উনি কি মেনশন করতেছে। আমরা একটা কাজ করি, এটাও মুছে দিই। আচ্ছা এটা মুছে দিই, কারণ আমাদের জায়গা কম। তো দেখো এখানে কি হচ্ছে, উনি বলছেন যে এখন নাকি তিনি বায়ু প্রবাহটা দেখবে বাস চালকটা খাড়া নিচের দিকে। তোমরা একটা কথা বলো, সে দেখতেছিল এইভাবে, কিন্তু এখন সে কিভাবে দেখবে? খাড়া নিচের দিকে। তাহলে এটাও তো ভিআরএম, তাই না? এটাও তো ভিআরএম, কিন্তু আমি এটার নাম দিলাম ভিআরএম ড্যাশ, কারণ আগেরটা ছিল সরি ভিআরএম না, ভিআরবি দিছিলাম মনে হয়, এটা বি হবে বাস চালক। তো তাহলে দেখো আগে ছিল ভিআরবি, এটাই লব্ধি ছিল, কিন্তু এখন বায়ু প্রবাহ শুরু হচ্ছে তখন সে খাড়া নিচের দিকে পড়তে দেখবে। এটা কখন পসিবল বলো? এই লব্ধিটা এখান থেকে বেঁকে সোজা হয়ে যাচ্ছে, কেন? কারণ বাতাস অবশ্যই এই দিকে প্রবাহিত হতে হবে, এই দিকে আছে।
জাস্ট এই দিকে প্রবাহিত হলে কিন্তু এই ভাগটা কি হয়ে যেতে পারে, সোজা হয়ে যেতে পারে। তাহলে এটা মানে কিছু কথা বুঝে নিতে হয়। হ্যাঁ, তো এইদিকে তাহলে নিঃসন্দেহে কি প্রবাহিত হচ্ছে বলতো, ভিএ। বায়ু যদি এইদিকে প্রবাহিত না হতো তাহলে তো আলটিমেটলি সে খাড়া হতোই না। তাহলে আগে এক্সিস্ট করতো কে, এখানে না? আগে এই জিনিসটা এক্সিস্ট করতো কোথায়, এখানে, এইদিকে এক্সিস্ট করতো। আগে ছবিতে দেখো। আচ্ছা, এটা সবচেয়ে বেটার হয় আমি যদি একটা লাল কালি দিয়ে মেনশন করি, ঠিক না? কারণ এটাই তো ছিল, তাই না? আগে এটা ছিল না, এটাই তো ছিল। সেটা কি ছিল বলতো? সেটা ছিল হচ্ছে ভি আর বি। সেটা কিন্তু ভি আর বি ছিল, অর্থাৎ ওটা আপেক্ষিক বেগ ছিল, কিন্তু তখন বায়ু প্রবাহটা অনুপস্থিত ছিল। কিন্তু যখন বায়ু প্রবাহ শুরু হয়েছে তখন কিন্তু এটা সোজা হয়ে গেছে। তখন নতুন লোক যে সে কিন্তু এটা দেখতেছে না, দেখতেছে এটা। কেন? বিকজ অফ দ্য ফ্লো অফ এয়ার। এখানে বায়ু প্রবাহ এক্সিস্ট করে গ নম্বরে, শেষের দিকে অনুভূমিক হয়ে বায়ু প্রবাহ শুরু হয়। অনুভূমিক মানে কি, এক্স অ্যাক্সিস বরাবর। তো ঠিক আছে, তাহলে এখন দেখো যে আমরা কিন্তু এই বাহুটার মান ইজিলি বের করতে পারি। এই যে ভিআরবি, ভিআরবি আমাদের এখন লাগবে, বুঝছো? আমরা এখন ভাগ করতেছি আসলে ভিআরবি আমাদের লাগবে, কারণ এই ভ্যালুটা হয়তো সেখানে দিক দরকার ছিল, কারণ এখানে মানটা চাইনি, কিন্তু এখন লাগবে। এটা কিভাবে বের করা যায় বলতো? খুব ইজিলি বের করতে আসো। তো সেটা কিভাবে বের করবো? ভিআরবি আগের মানটা লাগতেছে, গড় ভ্যালুটা, রোড ওভার মানে এটা মানটা লাগতেছে আর কি। রোড ওভার আমরা জানি একটা বাহু কে ছিল, দেখো তো 6, একটা ছিল কত, এই যে এটা ছিল 20। তাহলে 6 স্কয়ার প্লাস কত বলো তো, 20 স্কয়ার প্লাস 2 ইনটু 6 ইনটু 20 cos কত ডিগ্রি বাবা, কত ডিগ্রি, 60 ডিগ্রি। তো এটা যদি তুমি ক্যালকুলেটর করো, এটা ভ্যালু কত আসে এক্স্যাক্টলি, কত আসে আমি একটু করে দেখি তো। এটা আসে হচ্ছে তোমার কত আসে, 1 মিনিট। এটা এটা আসে হচ্ছে 1 মিনিট, 23.58, তাই না? হ্যাঁ, এটা আসে হচ্ছে, তোমরা যদি করে দেখো, এটা আসে হচ্ছে 23.58। এত কি, এত হচ্ছে মিটার পার সেকেন্ড, এত মিটার পার সেকেন্ড। আচ্ছা ঠিক আছে, ওটা তাহলে আমরা বের করে ফেললাম। ওকে, সরি ফর দ্য লাইট, মানে ইলেকট্রিসিটি চলে গেল, তো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা সবাই। তো দেখো এখানে 23.58 মিটার পার সেকেন্ড। তাহলে এই মানটা আই হোপ তোমরা দেখতে পাচ্ছ। হ্যাঁ, ওকে, যাই হোক, কিছু করার নেই। তো দেখো এরপরে আমরা এটা মানটা জানলাম, এটা কত আসলে এক্স্যাক্টলি 23.58। ঠিক আছে, তাহলে এখন খেয়াল করো তো, আমার বায়ু প্রবাহটা আমি বের করব। আমার এইটা আছে, এটা আগে থেকে আমরা জানি যে এটা খাড়াটা আসলে কত ছিল, খাড়াটা কত ছিল কে বলতে পারবা? এটা আসলে আলটিমেটলি আমাদের মনে হয় সম্ভবত, আচ্ছা ঠিক আছে, ওটা আমরা আসতেছি পরে, দেখি কিভাবে করা যায় এটা। এই যে জিনিসটা খেয়াল করো, এখানে কিন্তু আমাদের এটা যদি 23.58 হয়, নিঃসন্দেহে এটাও 23 কত বলতো 58 নাম দিতে আসো তো, এ ও এ বি এর নাম দিলাম সি। তো তাহলে দেখো তো বিসি আমরা জানি না, কারণ এখানে এখানে যদি খেয়াল করো তোমরা, যে আমরা বলতেই পারি যে এখানে ও এ ইকুয়াল টু কত, ইকুয়াল টু হচ্ছে, এখানে লিখি, স্পেস ধরবে না মনে হয়, যে ও এ ইকুয়াল টু হচ্ছে আমাদের বিসি ইকুয়াল টু কিন্তু 23.58। কারণ সামুদ্রিকের বিপরীত বাহু কি হয় বলতো? সামুদ্রিকের বিপরীত বাহু হয় সমান হয়, তাই না? সমান হয়, সমান এবং সমান হয়। আচ্ছা যাই হোক, তো এই যে বিষয়টা, এটা কিন্তু দুটারই একই ভ্যালু, একই ভ্যালু। দেখো এটা যে বাহু, এটা কিন্তু একই মান। তো তাহলে এখন যদি খেয়াল করি আমরা, এই অ্যাঙ্গেলটা কিন্তু আমরা ইতিমধ্যে জানি, তাই না? এটা কত ছিল কে বলতে পারবা? একটু আগে বের করছি কত, 47 কত ছিল ওটা, 47.27 ডিগ্রি ছিল, তাই না? এটা এটা 47 কত, 27 ডিগ্রি। এখন বলো তাহলে এই কোণটা কত বাবা, এই কোণটা কত, এই যে এই কোণটা, এটাও কিন্তু 47 কত, 27 ডিগ্রি। তো এখন দেখো এটা যদি 47.27 হয়, তুমি কিন্তু ভিএটা চাচ্ছে আসলে বায়ু প্রবাহের দিকটাই চাচ্ছে। দেখো আমি কিন্তু শুধুমাত্র মানে জ্যামিতির সাহায্যে তোমাদের প্রয়োগ করে দিচ্ছি, এই ম্যাথটা আরো অনেক ভাবে করা যায়। আমি চাইবো যে তোমরা একবার অন্যভাবে ট্রাই করো, তার দিকে আমি যদি দেখাতে পারি আর কি। ওকে, তো যেটা বলতেছিলাম যে এখানে তোমার হচ্ছে বিয়েটা আমার দরকার। দেখো এটা থিটা হলে এটা তার লম্ব আর এটা চতুর্ভুজ, তাহলে সাইন থিটা দিয়ে বের করা যাচ্ছে, তাই না? মানে ত্রিভুজ ও বি আর হচ্ছে কি সি, এখানে তুমি দেখো সাইন থিটা ইকুয়াল টু লম্বটা কি আমাদের বিএ এন্ড অতিভুজটাকে 23.58। এন্ড এখান থেকে যদি তুমি বিএটা বের করতে চাও, তাহলে এই দুটো গুণ হচ্ছে আর কি, 23.58 ইনটু সাইন থিটার ভ্যালু আমরা জানি কত, 47.27। সো সিম্পল। তুমি যদি এটা ক্যালকুলেটরে বসাও, এটা আলটিমেটলি কত আসে, কত আসে আসলে, এটা 17.32 আসবে। কত আসবে বলতো? 17.32 মিটার পার সেকেন্ড। সো এই হচ্ছে বিষয়।
তো তুমি কিন্তু দেখো আমাদের চাচ্ছিল কি, একটু যদি খেয়াল করো, আমাদের অ্যান্সার চাচ্ছিল কিন্তু বায়ু প্রবাহের প্রকৃত মান। দেখছো, আমরা কিন্তু প্রকৃত মানটা বের করে দিলাম। আর নট অনলি দিক, বলছে দিকটাও নির্ণয় করো। তো দেখো তো এটা বাস কোন দিকে চলতেছিল বলো তো? বাস এইদিকে চলতেছিল না, যে এইদিকে এদিকে এদিকে কে যাচ্ছিল? ভিভি, মানে বাস 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 যাচ্ছিল। তাহলে বাসেরই কি আনুভূমিক বরাবর না এটা? তো তাহলে বলতে পারো বাসের দিকে, বাসের গতির দিকে বা বাসের গতির অনুভূমিক বরাবর, এইভাবে বলো। বাসের গতির মানে কার, এটা কার? বায়ু প্রবাহের দিক। এটা একটু বলে দাও। বায়ু প্রবাহের দিক বাসের গতির অনুভূমিক দিকে। এখানে কোনো মান বের করার প্রয়োজন নাই, কারণ এটা যদি এক্স্যাক্টলি বলোই তাহলে এটা কিন্তু লব্ধির সাথে 90 ডিগ্রি কোণে বায়ু প্রবাহ হচ্ছে, এইভাবে বলা যায় ডান দিকে। তো এটা আমার মনে হয় বেটার হবে আর কি। বায়ু প্রবাহের দিক বাসের গতির অনুভূমিক দিকে। তো সত্য বলতে ম্যাথটা আমি যদি আরো বিকল্প উপায়ে এটা সলভ করতে যাই, এই পর্বটা আরো বড় হয়ে যাবে। আমি চেষ্টা করবো, দেখি নেক্সট ক্লাসে এটা আর একটু স্টাইলে করে দেওয়া যায় কিনা। তবে তোমাদের একটু হিন্টস দিচ্ছি, তোমরা নিজেরাও করতে পারবা। দেখো এটা কিন্তু 90 ডিগ্রি তৈরি করছে, তাই না? এখানে এটা কিন্তু 90 ডিগ্রি। তো tan 90 ডিগ্রি ইকুয়াল টু, তুমি কিন্তু কার সাথে তৈরি করছে? VA কে সিগন্যাল করো এন্ড VRB কে তুমি উপরে রাখো ওই যে সাইনের সাথে কজের সাথে, তাহলে কিন্তু তুমি আলটিমেটলি VA টা বের করতে পারবা। অর্থাৎ অন্য উপায়ও বের করা যাচ্ছে। আমি কি দেখাই দিব? আমি সেটাই ভাবতেছি। এই যে এটা, এই কথাটা মনে রাখো, এই কথাটা মনে রাখো। VA কত আছে বলো? VA কত আছে? 17.32। দেখো এটা তাই আসবে আবার। আসলে আমি এটা মুছে দিচ্ছি, হ্যাঁ, তোমরা তুলে নিবা ভিডিওটা পজ করে। এন্ড দেখো আমি আরেকটু বের করে দিচ্ছি, দাও আমি বলে করে দিচ্ছি। খেয়াল করো, খেয়াল করো, খুবই ইন্টারেস্টিং আসলে। একভাবে শুধু ম্যাথ করা যায় বিষয়টা না, তবে এইটুকু বের করতেই হবে। ওই যে যেটা এত ডিগ্রি এত লাগবে 23.58, এটা কিন্তু এই প্রশ্নটা করতেই হবে তোমাকে, মাস্ট বি। তাহলে দেখো এরপরে যদি তুমি করতে যাও যে স্যার আমি আরো করতে যাচ্ছি, সেটা কি? tan আপনি হচ্ছে 90 ডিগ্রি, এন্ড tan 90 মানে বলতে এই যে এইটা ধরছি আমি, দেখো এই 90 ডিগ্রি। তো যার সাথে তৈরি করছে, কার সাথে তৈরি করছে? এটা দেখো তো ভি এর সাথে। VA কে সিঙ্গেল করো। কার সাথে করেনি? আর একটা বাহুকে বাবা, একটা হচ্ছে VRB আর একটা হচ্ছে VA, তাই না? একটা হচ্ছে VA আর একটা কি VRB, এই দুটোই তো বাহু, আর লব্ধি হচ্ছে এটা। তাহলে আমি ওর সাথে ধরছি যেহেতু পুরো কোণটা কত এখানে বলো তো? এটাও একটা বিষয়। পুরো কোণটা কত? 90 যোগ 47 দশমিক কত 27। তাহলে আসলে আলটিমেটলি কত হচ্ছে? 137.27। যাই হোক, তো তাহলে এটা কত হচ্ছে বাবা? VRB এই যে সাইন কত হচ্ছে বলো? 137.27। তবে করে দেখো, যোগ করে দেখো, এটা আর এটা যোগ করে দেখো, কারণ পুরো লব্ধি কোণটা বিবেচনা করতে হবে। তাহলে এখানে আমাদের VA প্লাস কি VRB, দেন তোমার কি cos 137.27 ডিগ্রি। তো তুমি যদি এই স্টাইলে যদি ইলেকট্রিসিটি আসলো, তো ঠিক আছে। আচ্ছা দেখো, তাহলে এখানে তুমি যদি দেখো যে এটা tan 90, এর মান আসলে কিন্তু 1/0। আমরা কিন্তু জানি এটা, তাই না? অসীম ইনফিনিটি আসে বা অসংজ্ঞায়িত, সেখানে 1/0 আমরা ইউজ করতে পারি। তো তাহলে এটা হচ্ছে কত? VRB ভ্যালুটা কত ছিল? 23.58। এন্ড এখানে তোমার হচ্ছে তুমি যদি এটা sin 137.27, এন্ড আলটিমেটলি এখানে কত হচ্ছে? নিচে হচ্ছে তোমার হচ্ছে VA কত ছিল? VA তো বের করবো, সরি। তাহলে এটা কত ছিল? 23.58, আর এটা কত ছিল? cos 137.27। তো এই হচ্ছে বিষয়। তুমি এটা ক্যালকুলেটর ইউজ করলে দেখবা মজার বিষয় যে এখানে 1 এর সাথে গুণ করে এটাই থাকবে, এই পোরশনটাই থাকবে। আমি আরেকটু করে দিচ্ছি, আর 0 এর সাথে গুণ করলে তো 0 হয়ে গেল। VA প্লাস হচ্ছে 23 তোমার হচ্ছে, মানে আলটিমেটলি তুমি এটি হিসাব করলে ক্যালকুলেটর ডিরেক্ট বসালে ডিরেক্ট ভ্যালু আসবে। VA কত আসবে বলো তো? আসবে হচ্ছে 17.32 মিটার পার সেকেন্ড। এন্ড আলটিমেটলি দেখো দিস ইজ দ্য সেম রেজাল্ট যেটা আমরা প্রিভিয়াসলি বের করছিলাম। সো দেখো একটা ম্যাথ কিন্তু একটা ওয়েতেই করা যায়, ইটস নট লাইক দ্যাট। ঠিক আছে? তুমি যদি কনসেপ্ট ক্লিয়ার রাখো, একটা ম্যাথ বিভিন্ন ভাবে করা যেতে পারে, কিন্তু অ্যাপ্রোচটা যেন ঠিক হয়। ভুলভাল অ্যাপ্রোচ করে দিলাম বিষয়টা এরকম না। ঠিক আছে? তো ঠিক আছে, আমরা নেক্সট পর্বে তোমাদের আগে থেকে ইনভিটেশন দিয়ে রাখতেছি, ইনভিটেশন। তো তোমরা অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবা এবং আমার জন্য বেশি বেশি দোয়া রাখবা। আল্লাহ হাফেজ।